হ্যালো হ্যালো সবাইকে। আবার আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে যে আমার কাকাতো দেওর আর ননদ একসাথে ওদের বিয়ে হবে। তো তাদেরই বিয়ের কিছু ছোট ছোট ক্লিপ বা একটা বড় ব্লগও বলা যেতে পারে। তো আমি মেহেন্দির রাত থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো দেখতে পেলে যে আমাকে মেহেন্দি পরালো সেটা আমার ভাস্তি ছিল। আর তারপর শুরু হয়ে গেল পরের দিনের পর্ব। আর এই দেখো আমার মেহেন্দির কালারটা বেশ ভালোই এসেছে। ও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, তবুও ভালোই পরাতে পারে। আর এই যে দেখতে পেলে একজনকে, এটা আমার যা। আর এখানে সব কাকি শাশুড়ি যা আরও অনেকে ছিল, পাড়া প্রতিবেশী সবাই। আমরা সবাই মিলে সকালবেলা ওদের সবজি কাটতে বসেছি। আসলে আমাদের এখানে এটাই চল আর কি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি সব জায়গাতেই এখনও এই চলটা আছে যে গ্রামে বিয়ে হলে ওরা বিভিন্ন আশেপাশের লোকজন বা আত্মীয় স্বজনরাই সব কিছু করে দেয়। এইরকমভাবে সবজি টবজি এইসবই কেটে দেয়। তো এখানে দেখো আমার শ্বশুরবাড়ির এলাকায় এইসব নিয়ম আরও বেশি প্রচলিত। নিয়ম না মানে আর কি, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো বেশ ভালোই চলে। তো এখানে সবাই মজা করে, কাজ করে, সবাই একসাথে এইভাবে মিলেমিশেই অনেকটা কাজ এগিয়ে যায়। আর রান্নার লোক অবশ্যই আলাদা থাকে, কিন্তু এইসব ছোটোখাটো কাজ করার জন্য আমাদের তেমন কোনো লোকের প্রয়োজন হয় না। আর আমার শ্বশুরবাড়ির জ্ঞাতি গোষ্ঠী বিশাল বড়, ওদের কোনো একটা অনুষ্ঠান হলে অন্য লোকের প্রয়োজনই পড়ে না। আর এইদিকে দেখো রান্নার তোড়জোড় সব শুরু হয়ে গেছে। এখানে মাছ ভাজা চলছে, এটা কাতলা মাছ সম্ভবত। আর এইভাবে দুটো কড়াইয়ে মাছ ভাজা চলছে। আর দিনের বেলাতেই রান্না শুরু করা হয়েছে সকাল সকাল, কারণ এখানকার রীতি অনুযায়ী, আমি আমার শ্বশুরবাড়ির এলাকার কথা বলছি, এখানে রীতি অনুযায়ী এখানে বিকেল থেকেই মানে খেতে বসে যায় সবাই। আর এইসব দেখছো আয়োজন, তাই জন্য সকাল সকালে রান্না শুরু করা হয়েছে। আর এই দিক দিয়ে দেখো এইসব আসবাবপত্র যা আমার ননদের শ্বশুরবাড়ি চলে যাবে। দেখো জিনিসগুলো ছোট ছোট হলেও বেশ কিউট দেখতে। আর এইদিকে দেখো ওদের ছোট ছোট বিড়ালগুলোকে এইভাবে খাঁচার মধ্যে আটকে রেখেছে। আর এই হলো বিয়ের কোণে স্নানের আগে। আর এই হলো বিয়ের বর আর কি, আমার ননদ আর দেওর। আর এই দেখো বিয়ের প্যান্ডেলটা এইভাবে সাজানো হয়েছে, যদিও এখনও দিন সম্পূর্ণ কমপ্লিট হয়নি আর কি, তবু বেশ ভালোই লাগছে দেখতে। আর এই যে দেখতে দেখতে শুরু হয়ে গেল ওর গায়ে হলুদ পর্ব। এই দেখো এই সব এরা সব আমার ননদ, এটা একটা ননদ আর ওটা যা। আর এই যে বিয়ের বর এইভাবে মাথা নিচু করে বসে আছে, এটা এদের এইখানে রিচুয়াল চলছে। তো আমার শ্বশুরবাড়ির রীতিনীতি অনেকটাই আলাদা, এরা এইভাবেই গায়ে হলুদ পর্ব করে আর কি, যা আমাদের নিয়মের থেকে অনেকটাই আলাদা, অনেকটা বলতে সম্পূর্ণই আলাদা। তো বরকে দেখে ভেবো না যে ও কান্না করছে, আসলে ওর চোখের মধ্যে হলুদ ঢুকে গেছে, হলুদের সাথে সর্ষের তেল মেশানো ছিল, সেটাই ঢুকে গেছে। আর এই দিকে ওর শ্বশুরবাড়িতে যাবে এইসব তত্ত্ব আর কি, মানে এটা তত্ত্ব বলা চলে না, যদিও যাই হোক এই সব জিনিসপত্র যাবে ওর হবু বউকে বরণ করার জন্য, আশীর্বাদের জন্য। তাই জন্য আমার কাকি শাশুড়ি এইভাবে এগুলোকে পাঠিয়ে দিচ্ছে। আর এই হলো আমার একটা ননদ, কাকাতো ননদ। আর এই দেখো আমার অবস্থা, আমাকে একদম পুরো তেল আর হলুদ দিয়ে চুপচুপে করে দিয়েছে। যারা করেছে তাদেরকে আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম ভিডিওর মধ্যে যে এ করেছে, এ করেছে। আগেরজন ছিল আমার যা, এটা আমার এক দিদি আসলে ননাস, আর এটা এই দুজনই আমার যা। এরা সবাই এই সব করেছে, এরা দায়ী আমার এরকম অবস্থা করার জন্য। চুলে একদম তেল দিয়ে একাকার করে দিয়েছে। আর এই যে বিয়ের বর, যার অবস্থা ঠিক আমার থেকেও বেশি খারাপ। আর এই দেখো আমি এখানে এখন দেখাচ্ছি যে আমার কি করেছে এরা, পুরো চুলে তেল মেখে একদম শেষ করে দিয়েছে, যা শ্যাম্পু না করলে এই চুল আর ঠিক হবে না। আর গায়ে হলুদের পরে আমি একটু বাইরে গিয়েছিলাম, আর বাইরে যেতে যেতে রান্নার ওখানে একটু ঢুঁ মেরেছিলাম। তো এই দিক দিয়ে রান্না দেখো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে।
আর এরই মধ্যে আমি চলে এসেছিলাম একটু বাইরে। এদিকে বরের সব বিয়ের জিনিসপত্র কনের বাড়িতে চলে যাচ্ছে, তো সবাই ওখানে গিয়েছিল সেটা দেখার জন্য আমিও একটু বাইরে গিয়েছিলাম। আর এই দেখো, এই যে এই টোটোটাতে করে বরের না কনের জিনিসপত্র চলে যাচ্ছে কনের বাড়িতে। আর এই যে এ হলো আমার ননদ, যার গায়ে হলুদ এখনও সম্পূর্ণ হয়নি। আর এই দেখো কত সুন্দর করে সেজেছে, বেশ কিউট লাগছে। তো আজকের পর্বটা আমি এই অবধি রাখলাম। এর পরবর্তীতে কি হবে না হবে তা জানার জন্য অবশ্যই আমার সাথে থেকো।